নোয়াখালীবাসী একটা বিমানবন্দর দরকার ছিল, সেখানে আপনারা দিচ্ছেন আপনার রোহিঙ্গা 11টা দফা আছে। 11টা দফা আজকের না, এটা 11টা দফা সুদে আসলে হইতে এক দফা এসেছে। আমরা সর্বপ্রথম ওয়াদুল কাদের সাথে দেখা করছিলাম। উনি বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন চাইবে সেদিন বিভাগ হবে। এটা তো ওনার এত বড় নেতার সাথে যায় না। আমাদের নোয়াখালী দেখুন, গত 53 বছর নোয়াখালী অবহেলিত লাঞ্ছনার শিকার। নোয়াখালীতে মৌলিক উন্নয়ন বলতে কিছুই ছিল না। আমার চোখের সামনে যদি আমি ভুল না করি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া নোয়াখালীতে কোনো কিছু হয়নি। আপনার নোয়াখালীতে একটা সমুদ্র বন্দর দরকার ছিল, বিমানবন্দর দরকার ছিল, অর্থনৈতিক জোন দরকার ছিল, একটা ঢাকা নোয়াখালী রুটে নন-স্টপ আন্তনগর ট্রেন দরকার ছিল। এর একটি হয়নি। কেন হয় না? নোয়াখালীতে যে কোনো কিছু অনুমোদন হয়, বাস্তবায়ন হয়। এর প্রেক্ষিতে বাধা হচ্ছে আমাদের নোয়াখালী রাজনৈতিক সিন্ডিকেট, এবং রাজনৈতিক সিন্ডিকেটের কারণে অনেক কিছু হচ্ছে না। আপনি নোয়াখালীতে আমি যদি ভুল না করি, গণপূর্ত অধিদপ্তরের জায়গা একটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হওয়ার কথা ছিল নোয়াখালীতে, সেটা আমাদের বেসরকারি মেডিকেল মালিকরা এটা হতে দেয়নি। ঢাকা নোয়াখালী রোড আন্তনগর ট্রেন পাশ হয়েছে, অনুমোদন হয়েছে, সেটাও বাস মালিকদের সিন্ডিকেটের কারণে হয় নাই। বিমানবন্দর পাশ হয়েছে, একনেকের উঠানোর মতো ছিল, সেটাও হয়নি। তো আমাদের নোয়াখালীকে আপনি কী দিয়েছেন? নোয়াখালী আপনার প্রবাসীদের জেলা, নোয়াখালী ধনী জেলা, নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা, উন্নয়ন জেলা। কারণ বাংলাদেশের বেশিরভাগ 30% বিজনেস ফ্যাক্টরি হয়েছে নোয়াখালী। তো আপনার জাতীয় একটা প্রবাসী 10 লক্ষের উপর প্রবাসী, বেশিরভাগ প্রবাসীর বাড়ি নোয়াখালী। তো 10 লক্ষ প্রবাসীর আপনি রিটার্ন দিবেন না নোয়াখালীবাসীকে? নোয়াখালীবাসী একটা বিমানবন্দর দরকার ছিল, সেখানে আপনারা দিচ্ছেন আপনার রোহিঙ্গা। একটা নৌবন্দর দরকার ছিল, সেখানে নোয়াখালীবাসীকে বাদ দিয়ে আপনারা নতুন করতেছেন। যে এলাকায় যে এটা দরকার নাই, সে এলাকায় সেটা করতেছেন। কাজে আমি আপনাদের কাছে বলবো যে আমাদের নোয়াখালীর 11টা দফা আছে। 11টা দফা আজকের না, এটা 11টা দফা সুদে আসলে হইতে এক দফা এসেছে। নোয়াখালীতে অবিলম্বে বিভাগ দরকার, সিটি কর্পোরেশন দরকার, ঢাকা নোয়াখালী রুটে আন্তনগর ট্রেন দরকার, সোনাপুর থেকে জোরালগঞ্জ হয়ে 50 কিলোমিটার রেল দরকার, নোয়াখালী হাসপাতালকে 500 সজ্জার করা দরকার, হ্যাঁ, ইকোনমিক জোন দরকার, সমুদ্র বন্দর। এই সেক্টরগুলো উন্নত করলে পড়লে আমাদের নোয়াখালী একটা ডেভেলপমেন্ট হবে। 4টে জিনিস নোয়াখালীতে প্রজেক্ট হলো, নোয়াখালী সমুদ্র বন্দর দরকার, বিমানবন্দর দরকার, ঢাকা নোয়াখালী রুটে আন্তনগরের ট্রেন দরকার, এবং কুমিল্লা সোনাপুরতে জোরালগঞ্জ হয়ে একটা রেল লাইন দরকার। এটা হচ্ছে মানে হার্ট। আমরা সর্বপ্রথম ওয়াদুল কাদের সাথে দেখা করছিলাম। উনি বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন চাইবে সেদিন বিভাগ হবে। এটা তো ওনার এত বড় নেতার সাথে যায় না। উনি চাইলে অনেক কিছু করতে পারতো। উনি আমাদের নোয়াখালী রেলটাকে ধ্বংস করে দিয়েছেন। যে উপকূল এক্সপ্রেস ছিল বিকালবেলা, ওটা সকালবেলা করে দিয়েছেন। উনি বলছেন 2টা ট্রেন দিবে, একটা কথা উনি রাখেন নাই। উনি বলছে আমি সারা বাংলাদেশের সেক্রেটারি, কিন্তু উনি এমপি মনোনয়ন পাইছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে। তো এটা যায় না। আমাদের ব্যারিস্টার মাহবুবুদ্দিন খুকুর সবসময় বিভাগ হবে বিমানবন্দরের দাবিতে সবসময় অ্যাক্টিভ। উনি সবসময় অ্যাক্টিভ থাকে। তো আমরাও ওনার কাছে গেছিলাম। আমি গতকালকে সাইফুর রহমান রাসেল ভাই নোয়াখালীতে গেছি, নোয়াখালী জেলা প্রশাসকের আন্ডারে উনি একটা ডিসি বরাবর একটা প্রস্তাব পেশ করছিল। নোয়াখালী বরাবর জেলা প্রশাসক বরাবর নোয়াখালী বিভাগের দাবিতে বরাবর চিঠি দিয়েছিল, উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছিল, সেটাও আমাদের কাছে আসছে। তো আমরা বলছিলাম নোয়াখালী বিভাগ এবং আমাদের ঐতিহাসিক দাবি, এই দাবি নিয়ে আমরা কাজ করতে মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে জানাচ্ছি যে নোয়াখালী বাদ দিকে যদি বিভাগ করা হয়, নোয়াখালীকে বাদ দিয়ে যদি বিভাগ করা হয়, তাহলে আঞ্চলিকতার ভারসাম্য নষ্ট হবে। কাজে আঞ্চলিকতার ভারসাম্য রক্ষা করার জন্য নোয়াখালীকে স্বনামী বিভাগ করতে হবে। কারণ নোয়াখালীতে অনেক কৃতি সন্তান রয়েছে, নোয়াখালীতে অনেক আউটপুট রিটার্ন আছে, নোয়াখালীতে করার মতো অনেক কিছু আছে। আপনারা নোয়াখালী ঘুরে আসুন, নোয়াখালী অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেন, দক্ষিণাঞ্চলের যে ভাষাঞ্চল আছে সেখানে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেন, ওইখানে একটা স্বর্ণদ্বীপ আছে, সেনাবাহিনী ক্যান্টনের আন্ডারে একটা ক্যাডেট কলেজ করেন, ওখানে একটা নৌবন্দর করেন, ওখানে একটা ইকোনমিক জোন করেন, নোয়াখালী আপনাকে রিটার্ন দিবে। নোয়াখালী বিভাগ নিয়ে নোয়াখালীবাসী, বৃহত্তর নোয়াখালীবাসী 1994 সাল থেকে আন্দোলন করে আসছে নোয়াখালীর মৌলিক বিভাগ নিয়ে, স্বনামী বিভাগ নিয়ে, বৃহত্তর ফেনী, লক্ষ্মীপুর, হাতিয়ানী বিভাগ। সম্প্রতি দেখা যাচ্ছে জুলাই সনদের ভিতরে নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লা এবং ফেনীকে ইনক্লুড এবং আপনার লক্ষ্মীপুর ইনক্লুড করে বিভাগ কুমিল্লার আন্ডারে দিয়ে যাচ্ছে। এটা নোয়াখালীর বৈষম্যের সাথে যায় না, কারণ জুলাই সনদের সাথে বিভাগের কোনো সম্পর্ক নয়। এটা টোটালি একটা শ্রেণী বৈষম্য। কারণ জুলাই আন্দোলনটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, বিভাগের সাথে এটা কোনো সম্পর্ক নয়। সেই ক্ষেত্রে আমাদের বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির অ্যাডভোকেট তরিকুল্লাহ গত 15 তারিখে জাস্টিস এর বরাবর ঐক্যমত্য কমিশন বরাবর একটা নোটিশ পেশ করছেন, ডিমান্ড নোটিশ, যে এরা অনুচ্ছেদ 7 দ্বারা বলা হয়েছে যে জনগণের প্রাধান্য বাদ দিয়ে, জনগণের মতামত উপেক্ষা করে, জনগণের দাবিকে উপেক্ষা করে কোনো এলাকার জনগণকে বাদ দিয়ে বিভাগ দেখাটা আইনগত পরিপন্থী। তো এর ধারাবাহিকতা গত 2 দিন আগে আমাদের কমিটির লোকজন ঐক্যমত্য কমিশন দেখা করছেন। ওরা বলছে জুলাই সনদে বিভাগ কথাটা আছে 80 ধারায়, কিন্তু বিভাগ আসলে হবে না। এটা একটা ক্রমপ্রক্রিয়ার অংশ। তারপরে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা তাদেরকে 7 দিনের নোটিশ দিয়ে আসছি, তারা নোটিশের প্রেক্ষিতে কী জবাব দেয় সেটা দেখার বিষয় বিভাগ।